সবাই জবানটা খুলে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ রাখার মালিক কে? আল্লাহ। ওরে দুয়া ইউনুসের হুসিলাই, দুয়া ইউনুসের বাঁচাইলা তারে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে, তুই। আসি 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 রে ভাই, আসি। মারহাবা জোরে গান। ভালোবাসি তোমায় বুকুটা যে চাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা। আপনারা দেখছেন রিপন এইচডি ভিডিও। রিপন এইচডি ভিডিওর পক্ষ থেকে সকল দর্শকদের জানাই অভিনন্দন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। রিপন এইচডি ভিডিওর সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ। সবাই জবানটা খুলে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ রাখার মালিক কে? আল্লাহ। এখন যে অবস্থা, এই সময়টাতে যদি মুষলধারে বৃষ্টি হতো, আমি কি কথা বলতে পারতাম? পারতাম না। ভাইরা আমার, ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বৃষ্টি দেখলে বেজার হবেন না। আল্লাহ যখন খুশি হয় মানুষের বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দার মাঝে বৃষ্টি নাজিল করে। আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। তা আমার দেশে মেহমান যদি 2 দিনের জায়গায় 3 দিন থাকে, মরাটা জানা গিলে গিয়া। যেখানে আল্লাহ খুশি বান্দা বেজার হয়ে যায়। যেখানে বৃষ্টি 3 দিনের জায়গা 10 দিন থাকলে মরার গাদ লাড়া যাও না, অথচ খুশি কেডা? আল্লাহ। মায়া যদি 2টার জায়গা 3টা হয়ে জায়গা, জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে। আসলে মেয়ে যদি হয়, এটা কি রহমত না গজব? রহমত। এই জন্য রাসূল বলেছেন, যারা সুন্দর করে মেয়েদেরকে লালন পালন করে সুন্দর সুপাত্রে হাতে তুলে দেয়, সে যেন জান্নাতের টিকিট লাভ করলো। সুবহানাল্লাহ। যে মেয়েরা বড় ভাগ্যবতী, মেয়েরা বড় কি ভাগ্যবতী। ভাগ্যবতী। এই জন্য হাদিস শরীফে মাদের কথা বলছে আল্লাহ 3 বার, বাবার কথা বলছে 1 বার। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নেই, নারীরা এত দামি, বাবার বাড়ি থেকেও সম্পদের ভাগ পাবে, স্বামীর বাড়ি থেকেও সম্পদের ভাগ পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং এই যে একটা অধিকার, এই অধিকারের বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন। নারীদেরকে আপনি টাচ করতে গেলে মহারানা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? তো এই যে অনেক সময় টিএসসির মোড়ে নারীরা সমান অধিকারের স্লোগান দেয়, এরা নিজের মাথায় নিজে কুড়াল মারে। আরে তোরার দাম তো আল্লাহ মাগো এমনি বাড়াই দিছে। কথা কন ঠিক না? এই জন্য দা ওয়াইজ সেন্ট, একজন বিচক্ষণ ব্যক্তি বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। যদি বলেন না সুবহানাল্লাহ। তো সবকিছু মিলিয়ে নারীদের মর্যাদা আছে না নাই? এই মাদেরকে সম্মান করা দরকার আছে কিনা? এই জন্য মাদেরকে সম্মান করবেন। এবং আজকের এই মাহফিলটা আমার বাবা মাহবুব মিয়া অনেক মায়া কিরা, মোহাম্মদ আলীর নিয়ামুল সাহেব, নিয়ামুল সহকারে যারা আমার বাড়িতে গিয়েছিল দাওয়াত করার জন্য, আমি হাজারো ব্যস্ততার ভিতরে দাওয়াতটা এন্ট্রি করেছিলাম। এরপরে আমি আসতে যে পেরেছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করে চিৎকার মেরে কন্যা মারহাবা। ভাইরা আমার, একদিন তো চলে যাব। আজকে একটা হৃদয় বিদারক ঘটনা হলো। আমার এলাকার আমার অত্যন্ত স্নেহাস্পদ একটা ভাতিজা, সে হঠাৎ করে রাতের বেলা বলছে যে আমার বুকে ব্যথা করে। বয়স বেশি হবে না, একদম যুবক। গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার পরে একটু পরে কয়েছে কিছু ভাল লাগতেছে। রাত্রে বেলা এটা নিয়ে ঘুমাইছে। শেষ রাইতে তারে দুনিয়ার থেকে সে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটার নাম হলো বাবু,
আমার ড্রাইভার সোহেলের সাথে সে বেশি চলাফেরা করত এবং অনেক সময় সোহেল যখন ঘুমিয়ে থাকতো তখন আমার গাড়িটা সে মহব্বত করে ধুইয়া দিত। মারহাবা জোরে কোন। আমিও তার রাস্তাঘাটে দেখলে আদর করতাম। কোনো দোকানপাটে আমি গেলে সে বসা থাকলে সে দাঁড়িয়ে যেত। এই ছেলেটার আমার হঠাৎ করে একটু ঘুম ভাঙছিল 3 ঘন্টা ঘুমের পরে। যেই মাত্র আমি তার মৃত্যুর সংবাদটা শুনলাম আমি একটু ঘুমাইতে পারি নাই। এবং দেখেন আমি 5বার প্রস্তুতি নিয়েছিলাম তাকে দেখার জন্য। আমি যে তারে দেখবো আমি সহ্য করতে পারবো না, বারবার আমি ঘরে ফিরে আসছি। তো সুতরাং ভাইরে, বয়সের সাথে কথা না, যে কোনো মুহূর্তে আপনাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। সবাই আমরা এই বাবুর জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই স্নেহাস্পদ বাবুকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মকান দান করে, বলুন আমিন। এই বাবুর ছোট্ট ছেলে মেয়ে আছে এবং তার পরিবার কয়েকবার বেহুশ হয়ে গেছে, তারে হসপিটালে নিয়ে গেছে। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। এভাবেই আমাদেরকে চলে যেতে হবে। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি লয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি লয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি জমি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমারে অনেকগুলা ডলার দিছে, জবান খুলে কন্যা মারহাবা। আল্লাহ যেন এই মালের ভালোবাসাকে কবুল করে, বলুন আমিন। ভালোবাসা 2 প্রকার, একটা জানের ভালোবাসা আর একটা মালের ভালোবাসা। জান থেকে মাল দেওয়ার ভালোবাসা জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? চোখে দেখে ভালোবেসে হাই বলে চলে যাওয়া সম্ভব, কিন্তু এই ভালোবাসাটা ভুলে যাওয়া পসিবল। কিন্তু হৃদয়ের ভালোবাসা যদি অন্তরে থাকে, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া
আমি নই, আমি তো এই ঘরের মালিক নই। ওই বলো পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি নই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা রে, ও মধুপুরের বন্ধু, ও আমার লালপুরের বাবা, ও আড়াই সিদার বাবারা, জবানটা ছেড়ে বলো ইজ্জতের মালিককে। আমি বড় পরিশ্রান্ত, চিটগং থেকে 8 দিনে 9টা মাহফিল করে বাড়িতে আসছি। ঈদের দিন ও রাতের বেলা মাহফিল করেছি, রমজান মাসও প্রায় 24টা মাহফিল করেছি। এখন ধারাবাহিকভাবে 9 মাস আমার মাহফিল আছে, অর্থাৎ রমজান মাসটা বিরতি পাইছিলাম, রেস্ট নিতে পারি নাই। যতটুকু আল্লাহ আমার খেদমত লিখে রেখেছেন ততটুকু খেদমত আমি করতে পারবো, এছাড়া একটা মিনিটও খেদমত করার ক্ষমতা আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও যুবক, অনুরোধ কিরা বলি, হাজার হাজার মানুষ, আসমানের মন ভালো না, বৃষ্টি ঝিলমিল ঝিলমিল বৃষ্টি পড়তেছে, রিমঝিম বৃষ্টি পড়ে, এরপরও আপনারা বাড়িতে যান না। আপনারা একজনের রহমত কামনা করতেছেন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে রৌদ্রের কারণে মানুষ বিশ্রাম নিতে পারে নাই, রৌদ্রের কারণে মানুষ সহ্য করতে পারে নাই। এখন দেখছেন নি 15টা দিনও ঘুরতে পারে নাই, এমন ঠান্ডা আল্লাহ দিয়ে দিছে, মানুষের মনটাকে শীতল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একদিন আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। এখন আপনাদেরকে বলবো, জবানটা ছেড়ে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই আসল ঘরে যে যাবে সে বুঝবে ঘরটা কেমন জিনিস। যারা ওই ঘরের মধ্যে যাবে একটা দিন মনে হবে যেন একটা বছরের মতন, আর যারা প্রেমিক হইয়া যাবে কবরে ঘুমাইয়া থাকবে, কোটি বছর ঘুমাইয়া থাকলে মনে হবে একটা সেকেন্ডের মতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর সুখের জায়গা, কবর দুঃখের জায়গা। আমার নবী, আপনার নবী বলেছেন, কবরটা হলো কাহারো জন্য জাহান্নামের গর্ত, আবার কাহারো জন্য জান্নাতের বাগান। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আর বড় করে বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য যারা জান্নাত চাই তারা সব সময় আল্লাহর ভয় করে ইবাদত করে, আল্লাহর ভয় অন্তরে রাইখা রাইখা তারা ইবাদত করে। একটা গুনাহ করতে গেলে 100 বার চিন্তা করে, আমার কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? আমি এমন গুনাহ করছি, এক বালিশে স্ত্রীর স্বামী তাকি আমার স্ত্রী জানে না। আপনি এমন গুনাহ করছেন, বন্ধুর সঙ্গে মোবাইলে চ্যাটিং করেন, কিন্তু আপনার গুনার কথা বন্ধু জানে না। ঠিক কিনা বলো? যা কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, যারা আল্লাহকে শুধু ভয় করে, আল্লাহকে ভয় করে যারা গুনাহ ছাইরা দেয়, আল্লাহকে ভয় করে যারা মুনাফিকি ছাইরা দেয়, আল্লাহকে ভয় করে যারা অন্যায় কাজ ছেড়ে দেয়, ওই আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন 50,000 বছর তামার জমিনে দাঁড়ায়া থাকবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। আল্লাহর হাবিব বলেন, যারা আমি আল্লাহকে আমার আল্লাহকে ভয় কইরা অন্যায় কাজ ছাইরা দেয়, আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই মুত্তাকি বান্দাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য বান্দা, আমি অনেক শান গাইতে পারবো,
অনেক ওয়াজ করতে পারো, কিন্তু হেদায়েতের লক্ষ্যে কথাগুলো বলছি। কারণ আজকে আমি মৃত্যু একটা লাশের চেহারা অনুভব করে মাহফিলে এসেছি। আজকে বাবু দুনিয়া থেকে চলে গেল, এই জায়গায় যদি আমি তাহিরি দুনিয়া থেকে চলে যেতাম, ফেসবুকটা গরম হয়ে যেত, ইন্না লিল্লাহ দিয়ে ফেসবুকটা ভরে যেত, জাতীয় চ্যানেলে বারবার নিউজ চলে আসতো, অনলাইন অফলাইনে মানুষ আমার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিত। আমি এটাও জানি 3 দিন পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস বন্ধ হবে না, কিন্তু 4 দিনের মাথায় সব শুভাকাঙ্ক্ষীরা ধারাবাহিক নিয়মে আমাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে ভুলে যাবে। এই জন্য যুবক ও আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলি, আপনাদের কাছে পায়ে ধরে বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন কয়টা জান্নাত দিয়ে দেয়? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হয় আপনাদের? একটু আগে যে তেলাওয়াতটা করছে আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আল্লাহ তারে কবুল করুক, আমিন করুক। আমি যখন তেলাওয়াত করব আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে কয়টা? 2টা। জোরে বলুন কয়টা? 2টা। আরো বড় করে কোন কয়টা? 2টা। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ঠিক না? একদিন আমার জন্মের বিদায় দিব, একদিন আমাকে জন্মের বিদায় দিব, যেই দিন মানুষগুলো আমার একদিন বলে যাবে, বন্ধুরে বন্ধু, ও বন্ধুরে আমার। আমি বলছিলাম যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কোরআন বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নাহামানি বিরত থাকে, হ্যাঁ বিরত থাকে, ওই যে ইন্না সালাতা তানহা থেকে নাহা, যারা এই গুনার কাছ থেকে বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এই জন্য শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন। ক্ষেতের এক বেড়ার ক্ষেত থেকে আরেক বেড়া পানি নিবেন, আইল কাইটটা দিয়ে পানি নিবেন, মনে মনে ভাববেন আমার পানি নেওয়ার দৃশ্য কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার আল্লাহ দেখতেছেন। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার আল্লাহ সব দেখতেছে। এই জন্যই তো আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কেমনে সেভ করে দেখেন। 2 বন্ধু
রাস্তা দিয়া যায়, যাওয়ার পরে এক গুহার ভিতরে ঢুকলো। কষ্ট দিয়েছে আপনাদের? আগে যে উঠতে গেছি ভালোই চিনি, গরম হয়ে থাকলে ভালোই লইলে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা না রে। অন্তরে কার জ্বালা? বনের আগুন পানি দিলে নিবা যাই, বনের আগুন পানি দিলে নিবে না, জোরে কোন ঠিক কিনা? বনের আগুন পানি দিলে নিবে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই জন্য পরে বৃষ্টি পড়ে, বৃষ্টি দেখে দেখে অনেকে কই আইতাছে, আরে বেটা আল্লাহর যে কত দয়াবান, এই মুহূর্তে তুফান দিয়ে আল্লাহ এতক্ষণে প্যান্ডেলটা উড়াইয়া নিতে পারতো। আল্লাহ যে কত দয়াবান, তোমার আসার সুযোগ দিল, তোমার ওয়াজ কইরা ওয়াজ শুনাইবার সুযোগ দিল। আমরা মধুপুরের মানুষ আল্লাহরে বলতে চাই, আল্লাহ তুমি সুখে রাখলেও তুমি আল্লাহ, দুঃখে রাখলেও তুমি আল্লাহ, ভালো রাখলেও তুমি আল্লাহ, মন্দ রাখলেও তুমি আল্লাহ, বৃষ্টি দিলেও তুমি আল্লাহ, না দিলেও তুমি আল্লাহ, ঝড় তুফানে তুমি আল্লাহ, ভালো রাখলেও তুমি আল্লাহ, হাসাইলেও তুমি আল্লাহ, কাঁদাইলেও তুমি আল্লাহ, বাঁচাইলেও তুমি আল্লাহ, মারলেও তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, জ্বলতে জ্বলতে পুড়ে যাব, ও আল্লাহ সব কিছুর মালিক তুমি। আমরা হতাশ হব না, এই জন্য হতাশ হব না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও যুবক, ও পৃথিবীর মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আমরা ঈমানদার, বৃষ্টিতে ভিজতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? বাবা এখানে আসছে কুয়েতের রিয়াল, আর একটু আগে আইছে ডলার। এটা কোন জায়গায়? আমেরিকার ডলার, ইউএসডি ডলার না? আর এখানে হইলো না ডলার কোন জায়গা? এটা হলো রিয়াল, সৌদি আরবে, সৌদি কুয়েত একই, বাদ দে কুয়েত দিনার না। আচ্ছা যাক, আমি তো বুঝি না, অনলাইনে তো ঘুরি না বেশি। আবার এটা নিয়ে আবার ভিডিও করে সারিতে না জানে কত ডলার লয়ে গেছি আমরা বাইক থেকে পুলিশ সবাই জায়গা। হ্যাঁ এটার পরিমাণটা কইয়া দিও, আমি তো বুঝি না। মারহাবা জোরে গান। আরে বাবা রাখেন, মাওলা তুই 20 টাকা ফুটছে হালকা, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। সকাল বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, সকাল বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন ইয়া টেনশনে ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা মাওলা তুই রে তুই।
ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, ওরে ইউনুস নবী রে, ওরে দোয়া ইউনুসের হুসিলাই, দোয়া ইউনুসের বাঁচাইলা তারে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। মাশাআল্লাহ, আমার বাজি দিয়ে দিয়েছেন অনেকগুলা ডলার। মারহাবা, জোরে কন্যা মারহাবা। বুঝলাম না ঘটনাটা, আজকে করি কি বাংলাদেশে আইলাম নাকি আমি সৌদি কুয়েত আছি, আল্লাহ জানে ভালা। বাংলাদেশে নাকি আমেরিকাতে আছি, আমেরিকার ডলার নাকি আমেরিকার কি কো ডলার। আচ্ছা ঠিক আছে, আমি একটু না বুঝই বালা, বেশি বুঝলে সমস্যা আছে। হ্যাঁ, এরপরে অনেক কিছু মনে হইতেছে যে আমি এদিকে আমেরিকা ওয়াজ করতেছি, এইদিকে কুয়েতের সৌদি আরব ডলার আর রিয়ালের খেলা। আর কি এর খেলা? বাংলাদেশ। যাই হোক ভাইয়েরা আমার, তবে বুঝতাছি না আমার বাংলাদেশের টেহাওয়ালাডি কই, আমরা হিডও দিয়ে নাকি যাতে মিলে জিলাই চলতাম পারি। মারহাবা, জোরে গান, আরো জোরে গান, আল্লাহু আকবার গান। আমরা কি কষ্ট হইতেছে? আমি একটু সব কিছুর ফ্লেভার দিতেছি, এই জন্য আকাশটার দিকে চাই একবার আর আপনার চেহারার দিকে চাই একবার। আমি কিন্তু আচ্ছা মিকাইলের সাথে কথা হইতেছে, আল্লাহ বড়র সাথে হাজার কথা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমি বলছিলাম 3 বন্ধু রওনা দিল, একটা গুহার ভিতরে ঢুকলো। জোরে কন্যা, কিসের ভিতরে ঢুকলো? একটা গুহার ভিতরে হঠাৎ করে মুখের ভিতরে পাথর পড়লো। আল্লাহু আকবার কই না রে? মাশাআল্লাহ, 500 পাইছি বাংলাদেশে তে আইছো। এই লরিস না, যদি বৃষ্টি আয়ে একবারে খারে জিকির শুরু করে দিমু। এরপরে মাশাআল্লাহ, এটা কি তার? এটা কি ইন্ডিয়ার কি কো রুপি? অন ইন্ডিয়ার রুপি আইছে। মারহাবা কোন? আমি বুঝলাম না আমি কোন দেশে আছি। যাই হোক, আসি 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 রে ভাই, আসি। মারহাবা, জোরে গান। কষ্ট দিতেছে যদি বাজান বৃষ্টি আয়া ফুরে, মুরব্বীরা আপনারা আয়া ফুরবেন আমার এটা নিচে, তাহলে ঠান্ডা লাগতো না। আর ফুলাফান যেটা আছে দিনে থাকবে, তারা বয়স কম, এমন জিকির শুরু করবো যাতে বিকেল বেলা এরি খেত লাগাইতাম পারি। মারহাবা, জোরে গান, মারহাবা, জোরে গান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 3 বন্ধু গেল, ওই গুহার মুখের ভিতরে এত বড় পাথর পড়ে গেল। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহ। এমন ভাবে পাথর পড়ল, যেই পাথরটা মুখ থেকে কোনোভাবে সরে না। এখন এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধুরে পাথর দিয়ে সরে না। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, ও দোস্ত পাথর সরবে না, কিন্তু একটু ছিদ্র নাই যে ডাক দিলে মানুষ আইসা বাঁচাইব। আমরা যে গুহার ভিতরে পড়ে আছি তো জানে না, জানলে না মানুষে আমরারে বাঁচাইতে আসবে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, ও আমার যুবক হে ভাইয়েরারি, যুবক ভাইয়েরা, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া বলে, আমরা তো বের হতে পারবো না, পাথর সরাইতেও পারবো না, মানুষ আইসাও আমাদেরকে সেভ করতে পারবে না। তাইলে একটা কাজ করি, আমাদের জীবনে এমন কোনো কাজ আসেনি যে কাজের দোহাই দিয়ে আমার আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ শুনবো। এই কথা বলার পরে এক বন্ধু আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার মধুপুরের বাবা জবান খুলে বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ,
আমার জীবনে আমি একদিন আমার বোনের প্রেমে পড়ে গিয়েছিলাম, চাচাতো বোনের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি একদিন মেয়েটাকে দৌড়ানি দিয়েছি, কিন্তু মেয়েটা আমাকে দেখে ডরে ডরে ভয়ে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এইভাবে হোক আমার খায়েশ পূরণ করা লাগবে। এই মেয়েটা দূরতে দূরতে খুসুট খাইয়া রাস্তায় পড়ে গেছে। আমি মেয়েটার যাইয়া তার শরীর থেকে ওড়নাটা টান্দা ছিঁড়ে ছুটাই ফেললাম, বডি থেকে কাপড়গুলা সরাইয়া ফেললাম। আমি তারে ধরার জন্য যখন উদ্যত করলাম, তখন এই মেয়েটা তখন আমার ডাক দিয়ে বলে, ভাই তুমি আমারে ব্যবহার করলে আমি এখন উপায় নাই, আমি বাঁচতে পারবো, আমার কোনো শক্তি নাই, আমি তোমার হাত থেকে ছুটে যেতে পারবো। ভাইরে তুমি আমার ব্যবহার করো বা ঠিক আছে, কিন্তু তুমি আমার ব্যবহার করার আগে একটা কথা বলি, তুমি শুনো। কই কি? তুমি আসমানটার দিকে তাকাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আসমানটার দিকে তাকাও। আসমানটা বানাইলো তিনি, যিনি আসমানটারে ৭টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে ৫০০ বছরের রাস্তা। ৫০০ বছর রাস্তা। মেয়েটা ছেলেটারে ডাক দিয়ে বলে, ভাই তুমি আমারে ব্যবহার করবা, আসমানের দিকে একটু তাকাও। আসমানের দিকে একটু তাকাইলেন, তাকানোর পরে মেয়েটা ডাক দিয়া কই, ভাই রে তুমি আমারে ব্যবহার করলে আমি বাঁচতে পারবো না, কিন্তু শুধুমাত্র ব্যবহারের আগে একটা কথা তোমারে বলি। কই কি কথা? কই তুমি শুধুমাত্র উপরওয়ালারে ভয় করো, তুমি শুধুমাত্র আল্লাহকে ভয় করো। ছেলেটা ডাক দিয়া কই, আল্লাহ আমি সেই দিন মেয়েটার কাপড় চোপড় খোলার পরেও আমি তারে ব্যবহার করি নাই। সেই দিন আমি খায়েশ নিয়ে যাওয়ার পরও আমি কন্ট্রোল করেছি, একমাত্র তোমার ভয় কইরা আমি মেয়েটারে ছাইরা দিছি। সেই দিন যদি আমি তোমাকে সত্যিকার অর্থে ভয় কইরা থাকি, তাইলে আমার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ওই পাহাড়ের গুহার মুখের পাথরগুলা সেকেন্ডও দেরি হয় না, দূরে সরে গেছি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, এই কি প্রেম। আবারও ডলার আসছে, বুঝলাম না, শান ঘাইলি ডলার আয়া পড়ে। আল্লাহ এমন যদি আমি বাইর থেকে জানতাম রে বাবা, শান 20টা বাইন্দা লইলাম। মারহাবা জোরে কর। এটা হলো ভালোবাসা। এটা কি ভালোবাসা? ভালোবাসা। ভালোবাসা যদি থাকে ডলার কোনো বিষয় না, দূরত্ব কোনো বিষয় না। ভালোবাসা থাকলে সব জায়গায় ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না? বাবার আমার পকেটে দিয়ে দেবো, কেউ মেরে দেওয়ার সম্ভাবনা আছে নাকি? আলাবিন মুজাহিদি বলতেছি পকেটে ঢুকাইলেন, কেউ মেরে দেওয়ার সম্ভাবনা আছে নাকি? এখন যে জমান জমাইছি রাত্রেবেলা হইলে রাস্তা ট্রাক্কা দিল শালক পরা আমার, ওখন দিনের বেলার সম্ভাবনা কম। ওই কথা কোন ঠিক না বেটে? তাহলে ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? যারা আমার মহব্বত করে হাদিয়া দিতেছে আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন কর। তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করো, আমিন কর। আজকে হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমরা ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাহলে আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? প্রেমে হাসাই প্রেম কাদাই গো
দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, পায়ে হাত রেখে বলি আল্লাহকে ভয় করেছে বলে এই পাথরটা সরে গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় কইরা যারা জীবন পরিচালনা করে ওই তাদের জন্য জান্নাত কি একটা না দুইটা। এই আল্লাহকে বেশিরভাগ ভয় করতো আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক কিনা? কারা ভয় করতো? আল্লাহর ওলিরা। আরে বাবা, আল্লাহরে ভয় করলে, আরে বাবা সবাই তো আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এমপিও আল্লাহর বান্দা, মন্ত্রীও আল্লাহর বান্দা, ওসিও আল্লাহর বান্দা, বক্তাও আল্লাহর বান্দা, পিসাব আল্লাহর বান্দা। এখন প্রশ্ন হলো, সবাই তো বান্দা, তাইলে সব বান্দার মাজার হয় না কেন? লালপুরের গুরুস্থানে এত লোক শৈল, সবার মাজার হলো না কেন? শাহজালালের মাজার কেন হলো? শাহপরানের মাজার কেন হলো? গুলাবশার মাজার কেন হলো? মিরানশার মাজার কেন হলো? সিরিকুড়ি এবং শাহালি মুগদাদির মাজার কেন হলো? মিসকিন শাহর মাজার কেন হলো? গরিবুল্লাহ শাহর মাজার কেন হলো? বাইদি মুস্তামির মাজার কেন হলো? গনি শাহর মাজার কেন হলো? মানিক বর্ষার মাজার কেন হলো? কেল্লা বাবার মাজার কেন হলো? এত মাজার কেন হলো? সবাই তো বান্দা, লক্ষ লোক যাই দরবারে, একজন শাহজালাল কোটি লোক যাই দরবারে। আমি জানতে চাই, সব গেলাম বান্দা হইয়া, তুমি বন্ধু হইয়া শুয়ে রইলে কেন? একমাত্র আল্লাহর ভয় যারা করে এরা বান্দা থেকে বন্ধু হয়ে যায়। দুই হাত তুললে খুশি হব, দুই হাত তুললে খুশি হব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে একজন ওলি আল্লাহর কথা বলবো এখন। কার কথা? ওলি আল্লাহর কথা। বাংলাদেশে বহুত মানুষ আছে ওলি আল্লাহর মাজার ভাঙ্গে লাইতে চায়, কথা কন ঠিক না বে ঠিক? কেরে লালপুরের বেড়ায় আসিনি রে, এই মধুপুরের বেড়ায় আসিনি, আড়াইশিদের বেড়ায় আসিনি। বাবা শাহজালালের মাজার যদি কেউ ভাঙ্গে লাইতে আয়ে, আমরা কি ঘর চুরি ফুরে বইয়া তাহ যে বাংতে হেড ঠ্যাঙ্গে নালাদি ভাঙ্গা বুড়ি ডুঙ্গা বাসায় দিব, কথা কন ঠিক না বে ঠিক? কথা কি ঠিক আছে? তোরা বৃষ্টি চিন্তা করিস না, বসি তো তোর বেটা ওই মিস কল দিছে আরেকটা। এটা হলো ইমান দুর্বল জিডি, ইডি লেগে মিস কল দেয়। এটা মিস কল দিয়ে দেখে যে কেটা বাইর জায়গা। কিন্তু আজকে মধুপুরের বেড়ায় এমন পাগল, এরা ডাইরেক্ট ওয়াদা করে লাইছে, আল্লাহ তুমি তুফান দিলে দিবা, কিন্তু আমরা তোমার বান্দা, তোমার প্রেমের সাগরে ভাসতে চাই, কথা বল। আর জোরে কর না ঠিক কিনা? একটু পরে একটা জিকির দিমু, যে জিকিরে ফুরা যা থাকে কপালে কত হইব বিকালে, কথা কন ঠিক না বে ঠিক? তাইলে সবাই বান্দা থাকবে কিন্তু সবাই বন্ধু হবে না। বন্ধু হবে কথা কোন কারণে? দেখেন, বন্ধু হবে চারটা জিনিস ধারণ করেন। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য, নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর জাত, নবীর সিফত, নবীর হাকিকত। আর মারিফত যা হৃদয়ে ধারণ করবে এরা বান্দা থাকবে না, মৃত্যুর আগে এরা বন্ধু হয়ে মরবে। শিক্ষকের জন্য চোখের পানি ফেলে কান্না করেছো, স্কুল থেকে যখন তোমরা কলেজ জীবনে চলে গিয়েছো, এক বন্ধু আরেক বন্ধুর গলায় জড়িয়ে ধরে তোমরা কান্না করে দিয়েছো। আজকে স্কুল লাইফের সেই বন্ধুগুলা কোথায় আছে? কেউ চলে গিয়েছে বিদেশ, কেউ চলে গিয়েছে কাজে, কেউ চলে গিয়েছে কোনো চাকরিতে, আবার এমনও বন্ধু আছে কেউ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গিয়েছেন। সেই বন্ধুগুলো আজ কোথায় আছে সেটা আমি জানি না। আজকে আমি মধুপুর এসে প্রেমের খেলা খেলছি, একদিন আমি চলে যাব, আমাকে আপনারা পাবেন না, আমি আপনাকে হারাবো, আপনি আমাকে হারাবেন। হয়তো মনে রাখবেন আমার ওয়াজগুলো ইউটিউবে চলবে, সেই জন্য আমি সেই সুরের মূর্ছনা তুলেছি আপনাদের সামনে। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন একই দেহ এক প্রাণ। আজি কত দূরে
খেবা কোন শহরে আজ কত দূরে খেবা কোন শহরে আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো সবাই কর না বন্ধু ভুলে যেও না কখনো ভুলবে না মানুষ আপনাকে যদি আপনি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন। দেখেন না বাবা শাহজালালকে কেউ ভুলে না, তিনি মানুষের মতো মানুষ হয়ে গিয়েছেন। দেখেন না খাজা গরিব নওয়াজকে কেউ ভুলে না, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই গিয়ে সবুজ কাপড় দিয়ে পাল তুলে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি দেখেন না মালিক ভরসা, আপনি দেখেন না গনি শাহ রহমতুল্লাহ আলাইহি, কেউ কাউকে আমরা ভুলি না। কেন? এরা মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীর মন তো জয় করেছে নেই, তারা আল্লাহর মনটা আগে জয় করেছেন। এই জন্য পৃথিবীর মানুষ তাদের প্রেমে পাগল হয়ে গেছে। কথা বলে আর পৃথিবীতে তো এমন একজন আল্লাহর ওলি, পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি, যেই ওলি দুনিয়াতে আসে নাই। মায়ের পেটের মধ্যে যখন ছিলেন তখন মা যখন হাসি দিতেন, মা পড়তেন আলহামদুলিল্লাহ, ওই ওলি মায়ের পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই জন্য সম্ভব। ওলি আল্লাহ হয় দুই প্রকার। ওলি আল্লাহ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি, আরেক প্রকার ওলি হলো রিয়াজতের ওলি। দুনিয়াতে আয়েশা নামাজ রোজা পইরা আল্লাহকে রাজি কইরা কেউ ওলি হয়, আবার কেউ আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হয়ে আসে, এটা হলো মায়ের গুণে। কথা বলেন। এই জন্য আমি শুরুতে বলছিলাম তোমরা আমাকে শিক্ষিত কি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। মা, আপনি যদি ভালো হন, আপনার পেট যদি ভালো হয়, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার নীতি যদি ভালো হয়, আপনার আদর্শ যদি ভালো হয়, আপনার সন্তান পেট থেকে দুনিয়াতে আসবে, ওলি আল্লাহ হয়ে আসবে। এই ছেলে কখনো আপনাকে লাথি মারবে না, এই ছেলে আপনার জন্য মা মা বলে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক? তাহলে প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন বুজুর্গ, এটা কেমন আল্লাহর ওলি, যেই ওলি মায়ের পেট থেকে হাসি দিলে, মা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ছেলে পেট থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ। এটা কে? এটা অন্য কেউ না, তিনি হলো হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। মারহাবা জোরে বলতেন না? তো আমরা তো সেই ওলি আল্লাহর দামান ধরেছি, কাদরিয়া তরিকার। কথা বলেন ঠিক কিনা? এই ফয়জিয়া দরবারের আওলাদেরা, এই ফয়জিয়া দরবারের মুরিদানেরা, তোমাদের তরিকা হলো কাদরিয়া তরিকা। আমরা কাদরিয়া তরিকা হৃদয়ে ধারণ করি, আমরা কাদরিয়া তরিকা ধারণ করি, অন্য সব তরিকাকে আমরা ফলো করি। কারণ সকল তরিকাপন্থীদের পীর মাশায়েখদের যারা আকাবের ছিলেন, প্রত্যেকটা আকাবেরদের একটাই ঠিকানা, সেটা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক না? তাইলে গাউসে পাক পেট থেকে তিনি কি দিতেন? হাসির উত্তর দিতেন। আর গাউসে পাক তো তিনি এমন, তিনি প্রথম রোজার দিন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রজব, শাবান, রমজান, শাবান মাসের 29 নাকি 30, শাবান মাসের 29 গেল নাকি 30 গেল। আর আকাশে ছিল মেঘাচ্ছন্ন, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গৌসে পাক ওই চাঁদের তারিখে সুবে সাদিকের টাইমে দুনিয়াতে এসেছেন। রমজানের যখন চাঁদ দেখা দেয় তখন রোজা রাখতে হয়। গাউসে পাক তো এমন গাউসে পাক, যিনি দুনিয়াতে আসার পরে মায়ের স্তনে মুখ লাগাই নাই, বাম পাশেও মুখ লাগাই নাই, ডান পাশেও মুখ লাগাই নাই, কিন্তু সারাদিন না লাগাইয়া একবারে সূর্য ডুবার পরে তিনি দুধ পান করেছেন। তিনি বুঝাইয়া দিলেন, আমি দুনিয়াতে এসেছি, আজ রমজানের প্রথম দিন, আমি রোজা রেখেছি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ চাইলে আপনি বন্ধু হবেন, আল্লাহ চাইলে আপনি গাউস হবেন, আল্লাহ চাইলে আপনি কুতুব হবেন, আল্লাহ চাইলে আপনি আবদাল হবেন। কথা বলেন ঠিক না? আর আল্লাহ যদি না চায় কিছু হতে পারবেন? তবে কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর প্রেম যদি অন্তরে থাকে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার কথা পরিষ্কার, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আল্লাহকে ভয় করে চললে তার কপালে বেহেশত কি একটা না দুইটা? আরো যখন তার কপালে কি বেহেশত একটা না দুইটা?
দুইটা। এই জন্য যুবক ভাইয়ের আমার, গাউসে পাক হলো তিনি এমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি। এই আমার থানার স্যাররা আসছে, প্রশাসনের স্যারদেরকে আমাদের স্টেজে আমাদের কার্পেটের নিচে বসার জায়গা করে দেন, যেন বৃষ্টি না পড়ে। সবাই বলেন মারহাবা, আর বড় করে বলেন মারহাবা। ভাইয়ের আমার, তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আমরা নামাজ ছাড়বো, আমরা নামাজ ছাড়বো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করব। ও বন্ধুরে, গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। হুজুর আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি হুজুরের কাছে মক্তব পড়তে গেলেন। আপনারা বলেন, গৌসে পাকের ইয়াজতের ওলি না মাদার জাত ওলি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মক্তবের মধ্যে গিয়েছে, তখন তিনি উস্তাদের কাছে বসলেন। উস্তাদ ডাক দিয়ে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। কেমন ছাত্র দেখেন, উস্তাদে আউযু বিল্লাহ, ছাত্র বলে বিসমিল্লাহ। উস্তাদে বলছে আলিফ লাম মিম, আল্লাহু আকবার। ছাত্র বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদে বলে আলিফ লাম মিম, ছাত্র বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উস্তাদে পড়ে এক পারা, ছাত্র পড়ে দুই পারা। জিজ্ঞাসা করে, তুমি কত পারা পারো? কই আমি 18 পারা পারি। তুমি কি তোমার মা কি তোমার শিখাইছে? না, মা শিখাই নাই, আমি মার কাছ থেকে শূন্য শিখছি। জিজ্ঞেস করে, তুমি কিভাবে শুনে শিখেছো? আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মা আমাকে পেটে নিয়ে 18 পারা কোরআন পড়েছিলেন, তাই আমি 18 পারা কোরআন পড়ে মায়ের মর্যাদাকে তুলে ধরেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনি কি সাধারণ ওলি না মাদার জাত ওলি? কি ওলি? মায়ের গর্ভ থেকে তিনি ওলি হয়ে এসেছেন। এখানে পরিষ্কার একটা কথা, পরিষ্কার একটা কথা আমার মা বোনদেরকে দেখেন। গাউসে পাক তার মার পেটে থেকে, গাউসে পাক তার মার পেটে থেকে, গাউসে পাক তার মার পেটে থেকে, গাউসে পাক তার মার পেটে থেকে 18 পারা কোরআন শুনেছেন, কোরআনের তাসির পড়েছে, তার উপরে কোরআন শুনে মুখস্থ করেছেন। আমিও বলতে চাই, মা, আপনার সন্তান পেটে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার ছেলেকে পেটে নিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, আপনার ছেলেকে পেটে নিয়ে যদি আপনি নবীর শান গান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, আপনি যদি ভালো হন, আপনার পেটের সন্তান অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আমার কাছে এমনও তথ্য পাওয়া যায়, অনেক মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে তারা গালাগালি করে, পেটের মধ্যে সন্তান নিয়ে মার্কেটে গিয়ে বেহাপনা করে, পেটের মধ্যে সন্তান নিয়ে বেপর্দায় চলাফেরা করে, পেটের মধ্যে সন্তান নিয়ে অশ্লীল ছবি দেখে, পেটের মধ্যে সন্তান নিয়ে তারা জি বাংলা, স্টার প্লাস ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত সিরিয়ালে মেতে থাকে। এই জন্য ছেলেটা যখন ভূমিষ্ঠ হয়, ছেলেটা ভূমিষ্ঠ হইয়াই যখন মায়ের স্তন থেকে সন্তানটা দুধ পান করে, তখন আড়ায়া মা যখন মোবাইলটা টিপে, হে কুনাচ্ছে সায়াতে হে, হাত তুলে বল, ঠিক কিনা বলো, কথা সঠিক কিনা বলেন। আগে দেখছেন না, এখন 1.5 বছর হয় না সন্তানটার, হুট করে ভাত খাইতাম না, এই খাসনা কিনলে খাইতাম না, মোবাইল ডো কার্টুন ডেটমু, কথা কি সঠিক? এটা সন্তানের দোষ না, এটা মায়ের দোষ। এই মা সন্তানের সামনে গিয়ে টেলিভিশন এই মোবাইল টিপলো কেন? সন্তান কি 1.5 বছরে মোবাইল চিনে? তার দেখানো হয়েছে জিলমিল বাত্তি, তার দেখানো হয়েছে এই যে সে তখন একটু বড় হয়, তখন পাবজির ফাঁদে পড়ে। একটু যখন বড় হয়, আরো নাকি গেমস আছে,
এই ফ্রি ফায়ার যেই ছেলেগুলা ছোটবেলা থেকে দেখে, এই ছেলেগুলো একটু বড় হলেই মোবাইল কিনে দেওয়ার কথা বলে। যখন মোবাইলটা কিনে দেয় আর একটু বড় হলেই সে কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন সমাজের ম্যাক্সিমাম ক্রাইম এখন বড় বড় ফুলাভান দিয়া হয় না, শুধুমাত্র কিশোর বয়সের ফুলাভান দিয়া এই ঘটনাগুলো ঘটা। এগুলা কিশোর গ্যাং, এগুলা কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংগুলো সমাজের মধ্যে চলাফেরা করে। দেখবেন 5-7টা মিল্লা চলে। যদি একটা অন্যায় কাজ করে তারা জিজ্ঞেস করলে তুই করস কি লিগা, আমি করি নাই, বড় ভাই ভাড়াইছে। হের ভিসেন একটা বড় ভাই আছে যে এই বড় ভাই তার ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাদক যেমন একটা সামাজিক অভিশাপ, কিশোর গ্যাং একটা সামাজিক অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান, আপনি যদি আল্লাহর ওলিদের দিদারে চলে যান, তাহলে দেখবেন আপনার দিলটা নরম হবে। ওলি আল্লাহরা যে আদর্শ দিবে, এই আদর্শ দ্বারা আপনার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলবো, আজকে মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো ফল ভালো, নদীর পানি জাতের মাইয়া কালাও বালা, নদীর পানি গোলাও ভালা। ও মা সাবধান হয়ে যান, আপনার পেটে সন্তানটা থাকে বেশি। আপনার আদর্শটা হলো সন্তানের অনুপ্রেরণা, কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য পাঠশালা। এই বিদ্যালয়ের উপর আর কোনো বিদ্যালয় নাই। এই বিদ্যালয় থেকে ছোটবেলায় যে শিক্ষাটা পাবে, বড় হলে সেই শিক্ষার প্রতিফলন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? পরে বুঝাইবেন খবর নাই, শিক্ষক কি বুঝাবে? আপনাকে নৈতিক শিক্ষা দিতে হবে, আপনাকে কিতাবের শিক্ষা দিবে উস্তাদ। কথা বলেন ঠিক না? এই জন্য গাউসে পাক ডাক দিয়ে কয়, আমি কোরআন শরীফ মায়ের পেটে থেকে আমার মার কাছ থেকে শুনেছি। আমি এই নিচে কি বসার জায়গা আছে? ও মাটি নাকি? মাটি যাক, অসুবিধা নাই, আমিও গুছাইতেছি। আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে ছেলের আজকে থেকে ওয়াদা করো, কিশোর গ্যাং ট্যাং চলবো, গ্রুপ বাইন্দা রাত্রে মাগরিবের পরে কি ঘোরাফেরা চলবো? তোরা কিন্তু আমি বেশি। এই শোন, আমি একদিন রায়পুরে গেছি, রাত্র বাজে তখন 2:30, দেখি যে কাঠ গাছের ভিতরে যেখানে মানুষ যাইতে ডরায়, হঠাৎ করে দেখি যে কাঠ দিয়ে একটা বসার জায়গা বানিয়ে রাখছে। আর ওই কাঠ জায়গায় বসার মধ্যে বইয়া হ্যাঁ ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি গেমস খেলতেছে। তখন আমি দেখি আমার এলাকাটা দিকে আমার ডরাই গেছে গা। আর হেতে একলা হ্যাঁ বইয়া হ্যাঁ গেমস খেলতেছে। এইগুলো একটা সামাজিক বেদিতে পরিণত হয়েছে। এই ছেলেগুলাই 5-7জন মিল্লা চলে আর নেশায় আসক্ত হয়, সমাজের খুন খারাপিগুলো বেশি বেশি ঘটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে থেকে ওয়াদা, ওলি আল্লাহর রঙে রঙিন হতে হলেই, ওলি আল্লাহর রঙে ওলি আল্লাহর প্রেমে প্রেমিক হতে পারলেই আপনার ঘর থেকে ভালো সন্তান জন্ম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সঙ্গে একমত? একমত? তাহলে আজকে থেকে আমরা ওলি আল্লাহর বিরুদ্ধে করব না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করব না, নবীর বিরুদ্ধে আচরণ করব না, মা বাবার সঙ্গে গাদ্দারি করব না। আরে করব না। নিঃস্বার্থে ভালোবাসে কইতাম নি বাজান। আসলে পরিবেশ লাগে ওয়াজ করতে। আসলে আমি যে ওয়াজ করতেছি না, আমি তো গায়ের জোরে ওয়াজ করতেছি। কিরে আপনারা তো মনোযোগ, মানে সবাই তো কষ্ট করে দাঁড়ায় রয়েছেন। এই যে দাঁড়ায় রয়েছেন না, এটা দেখে আমার কষ্ট লাগতেছে। এই জন্য আমি এই শুটটারে সাজাতে পারতেছি না। কারণ আপনারা যদি নিরিবিলি বই একটা আরামে বইতেন, বুঝলাম বলে যে আমি আপনারা আরামে ওয়াজ শোনাইতেছি। ওখান দেখতেছি আমি ওয়াজ করলে কি তুই আপনি কোমর ধরতেছেন, ফিডও ধরতেছেন, আপনার যে লক্ষণ। যাক, অসুবিধা নেই, যদ্দুর আল্লাহ সময় দিছে। আমার ফুতকো ভূত আছে রে, কাজে লাগছে নি, আয় পড়ছি যে ভূত। হ্যাঁ আয় যে পড়ছি গরমে আমার এতে কেন ভয় তুলিস আজকে? কাপ আপনি একটু গরম না, আকাশটা দেখ খেলোই দেখ কখন ভালো করে দে 1 ঘন্টা তো হইছে, আর একটু বুঝ জালো বাবা। হ্যাঁ, কত সুজানা দুনিয়াটা। আল্লাহ যে কত দয়া করে আমরা রে, কথা কন ঠিক না বেঠে? তাহলে ওই যে গজল লাগাইছিলাম, এই ছেলেরা আমার সামনে ওয়াজ শুনবেন, মা বাপরে কি কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিয়া তাইরের সামনে ওয়াজ শুনলে আর তাইরের কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করলে কাম হইব? আব্বা গরু আনছি বইসটা, মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়ি যাইস না। তোর মতন মুড়ি দে আমার দরকার নাই বাবা। তোর আমি উল্টা ফাওয়া ধরে কই, তুই মার ফাওয়া ধরতে পারো যেদিন, মার কাছে মাফ চাইয়া যেদিন সোজা হইতে পারো যেদিন আমার বাড়ি যাইস। কথা কন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা, এটা আমার পরিষ্কার কথা। এই জন্য আমি নিজে গাড়িতে বইয়া গজলটা লিখছিলাম, কইতাম নি বাজান, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মায়,
ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মাহিরি মতো, এই জগতে মাহিরি মত। সবাই বলেন না, এই স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার বাবাকে হারিয়েছি 3 বছর 27 দিন, 3 বছর 29 দিন হয়ে গিয়েছে। আমার বাবাকে আমি হারিয়েছি, এই জন্য বাবা গোকে টান্ডা যখন দিয়েছি বুকটা ফেটে গিয়েছে। আজকে হাজী শিরু মিয়া সাহেব অসুস্থ, একদিন তিনি যখন চলে যাবেন তার সন্তান বুঝবে বাপটা ঘরের ভিতরে কেমন একটা ছায়া ছিল, যে ছায়ার মধ্যে তুমি আজীবন দৌড়েছ কিন্তু তুমি কোনোদিন রৌদ্র অনুভব করো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বৃষ্টি আসার সময় ধান যখন উঠানে ছিল, মা বাপ দৌড়াইয়া ধান জমাইছে। আমরা গেছিলাম স্কুল থেকে আইসা, মাদ্রাসা থেকে আইসা গেছিলাম ধান উঠার জন্য, ধান উঠাইয়া ঘরে আনার জন্য। মা বাবা আমার কইছে, বাবা তোমার লাগতো না, ঠান্ডা লাগবো। নিজের গায়ের মধ্যে বৃষ্টির পানি দিয়া ভিজাইছে, আমার সন্তানের গায়ের মধ্যে বৃষ্টির পানি লাগতে দেয় নাই। কথা বলে এই দেশে যারা বিয়ে করেছেন আপনাদেরকে একটা কথা বললা যায়, আপনার স্ত্রীকে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাইতে দিবেন।
আপনার স্ত্রীকে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যেতে দিবেন, তার মনটা অনেক ভালো থাকবে। আমার দেশে অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে জিম্মি করে রাখে স্বামীর বাড়িতে। না, আপনার স্ত্রীটা অল্প বয়সে বিয়ে হয়ে আপনার বাড়িতে চলে এসেছে, আপনি যেইভাবে আপনার বাবা মাকে বাবা মা ডেকেছেন এইভাবে আপনার স্ত্রী ডেকে শখ মিটে নাই। অল্প বয়সে বিয়ে হয়ে চলে এসেছে, দেখবেন কোনো মেয়ে যখন বাড়িতে আসে তার মা মেয়ের জন্য পাগল হয়ে যায়, কোনো বাবা যখন মারা যায় দেখবেন মেয়েটা ছেলের চাইতে বেশি পাগল হয়ে যায়। মাঝে মাঝে এই আপনার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠাবেন, তার ভাইকে দেখতে পাঠাবেন, তাহলেই দেখবেন স্ত্রীর মন অনেক বড় থাকবে, দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে যাবে। কথা বলেন ঠিক না? মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকার মধ্যে রহমত আছে না নাই? আর জোরে করে আছে না নাই? মিলেমিশে থাকবেন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কেউ থাকবো না। সন্তান, মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, সমাজ নিয়ে আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন আমার মাহফিলে অনেক হিন্দুরা আসে, আসে কিনা বলেন? অনেক হিন্দুরা আসে না মাহফিলে? অনেক হিন্দুরা আসে, অনেক দেখবেন খাজা গরিবী নামাজের দরবারে যান, যাই দেখবেন ইয়াতে হিন্দুরা সামিয়ানা নিয়ে ঘুরতেছে। ওরা কি পাইছে, এরা কি পাইছে এরাই জানে। কিন্তু মনে রাখবেন, এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, যার যার ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করবে। কেউ কাউকে আঘাত করে কথা বলবেন না, কাহার উপাসনালয়ে গিয়ে কেউ আঘাত করবেন না, যার যার ধর্ম সে পালন করবে। হ্যাঁ, ঠিক না বেঠি? এই জন্য হিন্দুরা খেয়াল করবেন, আপনি কোনো কাজ করলে যেন আমাদের যে কাজগুলো যেন ব্যাঘাত না ঘটে। আমরাও কাজ করার সময় চিন্তা করব তাদের কাজগুলো যেন ব্যাঘাত না ঘটে। কোনো আক্রমণ নয়, কোনো বিষ বাষ্প নই, মিলেমিশে। কথা বলেন ঠিক না বেঠে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। আমি সেই দিন কক্সবাজার গিয়েছিলাম, যারা ফেসবুকে দেখেছেন আপনারা পেয়েছেন। কক্সবাজারে গিয়েছিলাম, কক্সবাজারের নদীর অনেক দূর ভিতরে কি জানে কইগুলোর চালাই আমি চলে গেছিলাম। হ্যাঁ, না স্পিডবোট না, এগুলো আরেকটা এটা না, এটা ওয়াটার বাইক হইতে পারে, ওয়াটার বাইক। এটা আমি কোনো সময় উঠি নাই, আমাকে ছেলেটা উঠাইয়ে নিয়ে গেছে। মাঝখানে গিয়ে আবার আমি ধরলাম, আমি ধইরা আবার ঢেউয়ের ভিতরে, কি যে ঢেউ, এই ঢেউয়ের ভিতরে আবার আমি এসে কিনারে লাগলাম, আর পারে দাঁড়াইয়া অবলোকন করলাম। আর আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চায়, সমুদ্র ছুঁয়ে যদি কেউ আকাশের বিশালতাকে অনুভব করতে চায়, সেদিন আমার বাংলাদেশের কক্সবাজারে যাই। কথা বলেন ঠিক? কক্সবাজার গেলে দেখা যায় আমার দেশটা কত সুন্দর। একটা কথা মনে রাখবেন, বঙ্গোপমহাসাগরের পানিতে যখন আপনি হাত দিবেন, আপনার মাঝে বিবেক তৈরি হবে। আর আপনি যখন কক্সবাজারের পানির মধ্যে আপনি স্পর্শ করবেন, আপনার দিলটা অনেক প্রশস্ত হবে। কারণ কবি বলেছেন, আমি এই কথাগুলো বলেছিলাম সেই দিনও, কবি বলেছেন তোমার মন যদি বিষণ্ণ থাকে, তোর মন যদি খারাপ থাকে, ডিপ্রেশনে যদি পড়ে যাও, নদীর পাড়ে কিছুক্ষণ বসে যাও, নদীর তালে তালে ঢেউয়ের দিকে খেয়াল করো। কবি বলছেন ঢেউ তো ঢেউ খেলে না, ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করতেছে। ওই জিকিরের তালে তালে ঢেউয়ের বাড়ির হাওয়া যখন তোমার শরীরে লাগবে, দেখবে তোমার ডিপ্রেশন চলে যাবে, তোমার টেনশন চলে যাবে, তোমার মাঝে একটা অন্যরকম ভাব তৈরি হবে। দুনিয়ার কোন ধরনের অশালীন ভাব তোমাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আবার আসিব ফিরে এই মধুপুরের তীরে, হয়তোবা দিনের বেলা নয়, রাতের বেলায় 3 বছর পরে। আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আসেন দারে নবীরে সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। সারলে তুলিস, এই বড় সারলে তুলিস।
এই ইয়ার লই সার লই জিকির করেন আরে পারেননি পারস্তি না বলেন সত্যি আগেরটা লো আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে তাহিরির জীবন দ্বন্দ্ব হইতো নবীরে পাইলে ওয়াস করনি জোহপা পাইল নূর নবীর প্রেমে ওয়াস আল কারনি জোহপা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন দ্বন্দ্ব হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ গো মানসুর হাল্লাস মাওলা পাইল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ গো মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে আল্লাহ গো মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ গো মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কইল আমি জানি গো আমি বুঝি গো আমি দেখি গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ গো এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ ও বরাবর দেখিতে পারলাম ভিতর পইরা কহিলা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ গো মান কুল মান সব হারাইয়া পাইলাম বিশেষ জালা সই গো পাইলাম বিশেষ জালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরির অন্তর
বইরা কালো আমি জানি গো এই আমি বুঝি গো ইয়ারে দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো এই আমি বুঝি গো আমার মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া আল্লাহ গো কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ উপরবা দেখতে বালা ভিতরে বইরা কইল আমি জানি গো আমি বুঝি গো আর দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো আর দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো আমার মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো ইয়ারে ফয়েজি নামে আছে কত জালা আল্লাহ গো তোমরা কি যাইবাই আমার অন্তরে বইরা কইল আমি জানি গো আমি বুঝি গো আমার মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ মুর্শিদি কেন বুঝা না গো তোর আমি কত ভালোবাসি আল্লাহ গো দেখায়া পেরে চলো দেখায়া পেরে চলো আমার মন কইরা সইদাসি তোর আমি কত ভালোবাসি আল্লাহ এই আমার নূর ইসলাম শাকান বুঝে না গো তোর এই আমি কত ভালোবাসি আমার নূর শাকান বুঝে না গো তোর এই আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাই শাহাদন বোজন গো ফয়েজি আমার নাই শাহাদন বুঝো একই দন আছে একই দন দিয়া রাখতাম ফয়েজির মন দিবানি সে কাউরে আমি দিবানি সে কাউরে আমি হইয়া তোমার বিকারি তোর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝো না ও তোর আমি কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন তোরাইয়া পালাও নসিব চান দৌড়াইয়া পালাও তোমার বুড়া দেহ সঙ্গে লইয়া যাওয়া আল্লাহ গো এই দাহিরি রে জ্বালাও পুরা রাখিয়া তু মারদারে তোরে আমি কত ভালোবাসি আমার নজিব সান কেন বোঝে না ও তোরে আমার ফয়েজি চান কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি
এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আজি যেই চরণ, প্রাণ যাবে তার সোনা গো আমার। মন দিয়ে আজি যেই চরণ, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। এই 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 কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার। যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো, যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। রুদ্রর সিনি বেড়া বিশ্বাস রাইস, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আল্লাহ পারেনি, রৌদ্র দিছে কেডা? আবার বৃষ্টি দিছিল কে? ভরসা একজনের উপর রাখবেন, তিনি কে? সবচেয়ে বড় হলো আত্মবিশ্বাস। আমরা গান্ধার আসল লইয়া বইছি না, তাসের আসল লইয়া বইছি, আমরা নবীর প্রেমের খেলার আসর লইয়া বইছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় রহমত তো অবশ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? বলেন গরজে বইতাম না। রাখেন, আমি একটু পানি খেয়ে নিই। কফি কফি একসাথে কফি রাখা। আপনারা কি কষ্ট পাইছেন? আমি একটু জিকির করছি, বসার জায়গা নাই, এই জন্য দাঁড়া করে রাখছি। কি করবো, যেহেতু পানি পইরা নিচে কাদা কুদো হয়ে গেছে, এই জন্য আপনারা বসতে পারেন নাই, দাঁড়িয়ে জিকির করছেন। দাঁড়িয়ে জিকির করা জায়েজ আছে না নাই? শুয়া জিকির করা জায়েজ আছে না নাই? বইয়া জিকির করা জায়েজ আছে না নাই? তবে কোনো লোক দেখেন না, হবে না। কাকে সন্তুষ্টি করতে হবে? আল্লাহকে। বাবা, সবচেয়ে বড় সফটওয়্যার হলো হৃদয় নামক সফটওয়্যার। এটা ঠিক আছে, সারা দেহ ঠিক আছে। কথা কোন ঠিক না? এটা ঠিক নাই, দেখবেন ভেজালের অভাব নাই, ভেজালের অভাব। হ্যাঁ, হরে অন্তরালাই গাছে আগুন, বৃষ্টি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না। জ্বালা বুঝছেন না আজকে মধুপুরের মানুষ? ওরে দয়াল নামে এত মধু, মধুপুর আছি তো একটু মধু দিয়ে গান গেয়ে যায়। আবার মধু হই হই বিষ খাওয়াইলা না, এটা না। ওরে আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরাছে জাদুঘর। আরে দেশ বিদেশে ঘুরি আমি, বৃষ্টিতে ফইরা ডাকি আমি হইয়া তোমার দেওয়ানা। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার দয়াল নামে আল্লাহ গো, দয়াল নামে এত মধুর খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। কি শীত লাগছে একটু আগে, এখন গরম লাগতেছে, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন করুন। আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে দিলটা নরম করে আমার সঙ্গে দোয়া করেন। আর একটা দোয়ার শুরুতে একটা কথা বলি, অনেকে আসছিলেন আজকে বায়াত হওয়ার জন্য। যারা মুরিদ হবেন, আমি ওয়াজের পরে 10 মিনিট ঘরে বসবো, কেবলমাত্র তারাই ওই ঘরে যাবেন। ছেলেরা, পুরুষ এবং মা বোনরা যারা আছেন ওখানে যাবেন, নিরিবিলি যাবেন, এবং যেন কোনো বিয়াদবি যেন না হয়, আদবের খেলাপ যেন না হয়, ধাক্কা ধাক্কি যেন না হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বি ফিরিলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ এই মধুপুর কবরবাসী রুহের মাগফিরাত কামনাই জান্নাতের বাগান হয়েছে। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গুনি মাফ করে দাও আল্লাহ। আমার ভাই হাজির শিরোমিয়া অসুস্থ, বাজিতপুর থেকে আনছে ডাক্তার থেকে। আল্লাহ ওনার আপনি নেক হায়াত দান করে দেন, শরীরটারে আপনি সুস্থ করে দেন। এমন ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে আপনি ভালো করে দেন। আয় রাব্বুল আলামিন, জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই, কার জানে দাদা নাই দাদি নাই গো আল্লাহ, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো আল্লাহ, কবরের আযাব আল্লাহ। দিলটা নরম করে কেন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারই বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, এলাকার সমাজের গণ্যমান্য ব্যক্তির আরো সহযোগিতায় আল্লাহ, আমাদের আশুগঞ্জের প্রশাসনের সহযোগিতায় আল্লাহ, যুবকদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকের মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। কবরে কেমনে একা একা থাকবো, এই কবরে একা একা থাকতে পারবো না। তোমার বন্ধু নবীরে কবরের আপন বানায়া দি। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। সবাই জবানটা খুললে কেন আল্লাহ, দিলটা নরম করে কেন আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। ও এলাহি, বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো। আর চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ, প্রবাসী অনেকগুলা পোলাপান আমারে যার যার দেশ থেকে আইনার ডলার দিল, রিয়াল দিল, রুপি দিল। আল্লাহ, এই মানুষগুলা যেন আজকে ঈদের দিনের মতন আমি গুনাহগারে পাইয়া মহব্বত দেখাইল। আল্লাহ, এমন ভাবে অনেক প্রবাসীরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদের জাহান মাল তুমি আমানতে রাখিও। মায়ের সন্তান আবার মায়ের কুল ফিরাইয়া দিও। গাছতলায় বাসতলায় আমার মা বোনেরা যারা হাত বাড়াইয়া দিয়েছি, এখানে অন্যান্য পীরের মুরিদ আছে, আমি গুনাহগারের অনেক মুরিদ আছে। আল্লাহ, আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ, আমাদেরকে আজকে যেমনে বসাইলা এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ, জীবনে মদিনায় যাইতে পারি আর না পারি দুঃখ করি না, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ, নবীনগর আমার এক মুরিদ, তার সন্তান আমার নাতি রিয়াদ অসুস্থ, হঠাৎ করে তার ব্রেইনে কি যেন হলো, পাগলের মতন কথা বলে। আল্লাহ, তারে তুমি পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ, তারে তুমি পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আজকে আমরা যেমনি বসাইছো এমন ভাবে আমাদেরকে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও আল্লাহ। আমার সঙ্গে অনেকে দোকান থেকে, ব্যবসার জায়গা থেকে, দোকানপাট থেকে হাত বাড়াইয়া দিছে আল্লাহ, ওই দোকানদারের ব্যবসায়ী তুমি বরকত দিয়া দাও। যারা হাত বাড়াইছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবাইরে নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও। আমার ডানে উলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সবার নেক, সবাইকে নেক হায়াত দান করে দাও। শেষ ফরিয়াদ করি আল্লাহ, এখানে শতকরা 90 ভাগ যুবক
যুবক পোলাপান, এই যুবকদেরকে মাদকের নেশার থাবা থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ। তোমার জিকিরের নেশাই তাদেরকে পাগল বানাইয়া দিও। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি আমাদেরকে কি যে দয়া করছো, 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না। আল্লাহ, আপনি আমাদেরকে এভাবে দয়া কইরা মায়া কইরা আপনার বন্ধু বানায় নেন। আল্লাহ, আপনি তো সবই তো পারেন, এত মায়া করে বান্দা বানাইছেন, দুজকে কেমনে দিবেন আল্লাহ? দয়াল নবীর উসিলায় আমাদের গুনাহগুলা আজকে মাফ কইরা দেন আল্লাহ। মুরব্বী অসুস্থ শরীর নিয়ে চোখের পানি ফালায় কাঁদতে ছাত্র ছাত্র মাস্টার সাহেব, আল্লাহ ওনারা আপনি নেক হায়াত দান করে দেন। নিয়ামল অসুস্থতা নাকি ব্যবসা করে প্রবাসে, নিয়ামল ইন্ডিয়াতে, আল্লাহ এমন ভাবে অনেকে ব্যবসা করে, প্রত্যেকের ব্যবসায় আপনি বরকত দিয়া দেন আল্লাহ। যে প্রবাসী ছেলেরা বিদেশ থেকে আসছে আজকে মাহফিলে, এদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু আল্লাহ মেহেরবানি করে লাস্ট ফরিয়াদ আল্লাহ, এসএসসি পরীক্ষা চলছে আল্লাহ, দাখিল পরীক্ষা চলছে, আমার এই সোনার বাংলার স্বাধীন সোনার বাংলার এই খুদে শিক্ষার্থী বন্ধুদেরকে আপনি ভালো একটি রেজাল্ট দ্বারা ভবিষ্যতে আরো শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি